নমস্কার, সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত। আজ 21শে আগস্ট, আর ঠিক এক মাস পর 21শে সেপ্টেম্বর মহালয়া, মানে প্রায় পুজো এসেই গেল। কিন্তু এই মোমেন্টে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর আপনাদের সামনে যে চিত্র তুলে ধরছি, আপনারাও হয়তো ফিল করবেন যে পুজো অলরেডি দোরগোড়ায় এসেই গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রশান্ত পালের অন্দরমহলে, মানে প্রশান্ত পাল স্টুডিওতে, এবং সেখানে প্রস্তুতি কেমন চলছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটা দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। আমি এখন দাঁড়িয়ে আছি প্রশান্ত পালের স্টুডিওতে এবং চারিপাশ দেখে মনটা খুব ভালো লাগছে, কারণ মায়ের কিন্তু এখানে যথেষ্ট রং হয়ে গেছে, প্রায় সম্পূর্ণের মুখে। বড় ছোট মাঝারি সব রকমের যে মূর্তি তৈরি হয়েছে, সমস্ত মূর্তির কালার স্টার্ট হয়ে গেছে, অর্ধেক কালার শেষ হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে। এই ভিডিওতে সমগ্র ইনফরমেশন আমি আপনাদের তুলে ধরব। দেখতেই পাচ্ছেন কি অসাধারণভাবে চক্ষুদান করা হয়েছে। সো স্টে টিউন অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। আমি এখন প্রশান্ত পালের স্টুডিওর ঠিক যেই পার্টটাতে দাঁড়িয়ে আছি, সেইখানে মেনলি ছোট এবং মাঝারি সাইজের ঠাকুর রাখা আছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ঠাকুরগুলি প্রায় রং করা কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জায়গা বাকি আছে, যেটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এবারে চলুন আপনাদেরকে একটু অন্য জায়গায় নিয়ে যাই, যেখানে কাজ চলছে ঠাকুর তৈরি করার। খড় বাঁধা আছে নতুন ঠাকুর তৈরি করার জন্য, এবং আপনারা যদি দেখেন এই জায়গাতে কিছু বিশালাকৃতি গণেশও দেখতে পারবেন, যেটা এবছর প্রশান্তদা তৈরি করছেন। এখন যে ঠাকুরটা আপনি দেখছেন, এটা এক্সক্লুসিভ গড়িয়া যাত্রা শুরু সঙ্গের ঠাকুর। যথেষ্টই উচ্চতা সম্পন্ন ঠাকুর এবছর প্রশান্তদা বানাচ্ছেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি যে সকল ঠাকুরগুলোর চক্ষুদান হয়ে গেছে সেগুলো। দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে, যতটুকু বাকি আছে হয়তো হয়েও যাবে এর মধ্যে। কিন্তু আপনারা দেখুন এখানে শিল্প দক্ষতার নৈপুণ্যতা একদম ফুটে ফুটে উঠছে। চক্ষুদান, চোখের যে টান, অসাধারণ। এক কথায় এই ঠাকুরটা থেকে মন ভরে গেছে। এবং এখন আমি আসছি এই ঠাকুরটিতে। মনে আছে আমি যখন আপনাদেরকে প্রথম প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, সেখানে এই ঠাকুরটি দেখানো হয়েছিল, যে হাত নিচে করে আছে। আমি বলেছিলাম যে হাত দুটি নিচে করা আছে, এখানে হয়তো ত্রিশূলটি থাকবে। এইটারও সম্পূর্ণ রং হয়ে গেছে, শাড়ির রংটা বাকি আছে, সেটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে। একদিকে সিংহ মায়ের দিকে তাকিয়ে আছে, আর আরেকদিকে অসুর হাত জোর করে আর্জি জানাচ্ছে মায়ের উদ্দেশ্যে। এবার চলুন আরও কিছু ঠাকুর আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মায়ের চক্ষুদান করা হয়েছে। মায়ের মুকুটটা পুরো মাটির ওপরে কাজ করা হয়েছে, অসাধারণ শিল্পদক্ষতার নৈপুণ্য রাখা হয়েছে। এখানে পেছনে যে চালাটা করা হয়েছে, সেখানে কাজটা শুধু দেখুন, মানে সমগ্র কাজটা হাতে তুলে ধরা হয়েছে, এবং এত সুন্দর কাজের নিদর্শন দেখলে সত্যিই মন ভরে যায়। মায়ের মুখের কাজ এবং মায়ের যে অর্নামেন্টস, তারপরে মায়ের পেছনের চালা, সম্পূর্ণ যা কাজ করা হয়েছে যেন একে অপরের পরিপূরক। এই মুমেন্টে আমি আপনাদেরকে আরেকটি ঠাকুর তুলে ধরছি। দেখুন এর কাজটা কতটা শার্প, চোখের টান, নাকের পোর্শন কতটা শার্পলি তৈরি করা হয়েছে। এই মুমেন্টে আপনাদের সামনে যে ঠাকুরটি তুলে ধরছি, সেখানে মায়ের সন্তানের রঙের কাজ চালু হয়েছে। মায়েরও গায়ের রং হয়ে গেছে, চক্ষুদান বাকি আছে, অসুর কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং মায়ের যে কাজ সেটা এর পরবর্তী সময় চালু হবে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে কাজটি তুলে ধরছি, সেটা এখানে যতগুলি ঠাকুর হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ।
আপনি পেছনের চালার কাজটা দেখুন। প্রথমে আপনি ময়ূরটা দেখলেন এবং ঠাকুরটা তো অবভিয়াসলি আপনারা আগেই দেখেছেন। মাথার ওপরে কলসি নিয়ে দাঁড়িয়ে আছেন মা, এবং এখানে যে এই পেছনের চালা এবং মায়ের রূপ যেভাবে প্রেজেন্টেড হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। পুরো ঠাকুরটা তৈরি হয়ে গেলে নিশ্চয়ই করে দেখাবো, স্পেস কম থাকায় সাইড থেকে দেখাতে হচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শেষ পর্যায়ে। এখানে যে ঠাকুরটা আপনাদের সামনে তুলে ধরছি, ঠাকুরটা সত্যি অতুলনীয়ভাবে মিষ্টি এবং ছোট স্ট্রাকচারে হলেও কি হবে, যথেষ্ট একটা কম্প্যাক্টনেস আছে এবং দেখতে যথেষ্টই সুন্দর হয়েছে। আজ আমি আপনাদের সামনে এই মোমেন্টে দাঁড়িয়ে প্রশান্ত পালের স্টুডিওতে যা যা কাজ হয়ে রয়েছে সেটাই তুলে ধরলাম। এরপরে আরও যা কাজ এরকম এগোবে সেটাও নিশ্চয়ই তুলে ধরবো। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই করে জানাবেন।